আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিন ফ্রি ফায়ার স্পোর্টসের সিরিয়াস ভিডিওগুলো দিতে দিতে পুরো বোর হয়ে গেছে। আশা করি তোমরাও দেখতে দেখতে একই অবস্থা। তাই একটু রিফ্রেশমেন্টের সবারই দরকার আছে। কিরে এডিটর, এটা সিরিয়াস ভিডিও না রে ভাই, এটা ফানি ভিডিও। একটু ফানি ব্যাকগ্রাউন্ড লাগাও, সিরিয়াস কেন দিছো? ও সরি, এডিটর তো আমি। ওকে, তো এবার ঠিক আছে। তো ফ্রি ফায়ার স্পোর্টস মানে একদম সিরিয়াস গেম প্লে, তোমরা ভালোভাবেই জানো। তো এই সিরিয়াস গেম প্লের মধ্যে মাঝে মাঝে একদম সিরিয়াস ফানি মোমেন্ট হয়ে যায়। তো ওই মোমেন্টগুলোই আমি বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনে তোমাদের সামনে একসাথে উপস্থাপন করছি। আশা করছি তোমরা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রত্যেকটা মুহূর্তেই শুধু হাসবা আর হাসবা। তো আজকের ভিডিওর লাইকে মাত্র 500, আশা করি তোমরা পূরণ করে দিবা। ফানি মোমেন্টগুলো একদম দেশীয় থেকেই শুরু করি, তারপর আস্তে আস্তে ইন্টারন্যাশনালে যাব। তো আমরা প্রথমেই দেখব বাংলাদেশের সেরা আইজিএল। অনেক সময় কিন্তু আইজিএল রে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গেলেও বিপদ হয়। এই যে লঞ্চ প্যাড মারছে চিন, আমি যেদিক যাবো ওই দিক আগেই কেউ মারবেন না। ওয়েট আনবা। আচ্ছা ওকে ওকে সরেন না আও সবাই আসলে ভিডিওতে বলতে মিস্টেক করছি ভাই, এটা বাংলাদেশের সেরা আইজিএল না, এটা পুরো ইউনিভার্সের সেরা আইজিএল ছিল। তো এরপর যে ক্লিপটা দেখবো, এটা হলো ফ্লিকারের অনেক আগের একটা গেম প্লের ভিডিও। এটা তোমরা তার চ্যানেলে গেলেও পাবা, ওল্ডেজ ভিডিও দিলে। তো এখানে তারা দুইজন বেঁচে ছিল, তো দুইজনের মধ্যে একজন রাজে এখানে মইরা যায়, শুধু ফ্লিকার এখানে ছিল কোনো রকম। এখানে গাড়ির কভারে সে শুয়ে টুয়ে ছিল। তো আশপাশে যে এনিমিগুলা ছিল তারা কিন্তু কোনোভাবেই দেখতে পাইতেছিল না, দেখতে পাইলেও মনে করো যে অন্যগুলার জ্বালানোর কারণে আর কি ফ্লিকারের দিকে আসতে পারতেছিল না। অ্যান্ড ফ্লিকার দেখো ভাই, এদের সামনে দেওয়া যাইতেছে, অগর কোনো অনুভূতিই নাই। বাট মোটামুটি মনে করো গেছে গা 3-4 সেকেন্ড পরে অগর মনে হয়েছে কিরে ভাই এদের একটা এনিমি গেছিল, একটা ফায়ার করা দরকার। তো ওই সময় আর কি অনেক লেট করে ফায়ারটা দেয় এদিকে। তো ফ্লিকার এদিকে পুরো একদম ওদের ঘুরায় চলে আসে এইখানে। এরপর এদিক দিয়া ওরা নিজেরা দুইটা ফাইট করে নক করে ফেলে। এটার এই নক কিলটা নিয়ে নেয় ফ্লিকার, আর যেটা নক করছে ওইটারও এখানে মাইরা দেয়। তো দুইটা কিল এনে বের করে ফেলছে, লাস্টে আর দুইটা এনিমি বাইচা আছে। ফ্লিকার এখান থেকে একটা M18 নিয়ে নেয়, আর এদিক দিয়ে একদম সোজা আসতেছিল, একদম মাথা একদম বসকায়া দেয়। তো তারপর তার টিমমেটও মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিছে ফ্লিকারে, কোনো রকম ওইখান থেকে বাইচা আসছে, প্রায় মাইরেই ফেলছিল। তো ওইটারে আপাতত রিভাইভ দেওয়ার টাইম দিছে, ভাই তুমি রিভাইভ দাও। ওইটা নিজেও গ্লোয়াল টোয়াল বসায় রিভাইভ দেওয়া শুরু করছে। অ্যান্ড ফ্লিকার আবার পিছন দিয়ে গিয়ে আরো একটা হিট। ফ্লিকার আগে থেকে অনেক ভালো খেলে, আর রিয়েকশন দিয়েছে না, ওয়েট করো ভাই ফানি মোমেন্টের জন্য। তো এখানে সুন্দর করে একটা শট দিছে, মিস হয়ে গেছে, রিলোড করে নাই, দেন একটা শট মারছে, নক হয়ে গেছে। অ্যান্ড ওইটা ফ্লিকারের নক করে জলে এলিমিনেট হয়ে গেছে। আর ফ্লিকারের কাছে হরিজিলিয়ান ছিল, বুইয়াটাও হয়ে গেছে। এখানে অনেক কিছুই বলা যাইতে পারে। এখানে ফ্লিকারের ভালো গেম প্লে ছিল, দেন ফ্লিকারের ভাগ্য ছিল, আর এনিমির দুর্ভাগ্য ছিল, আর ওইটাই ফানি মোমেন্ট হয়ে গেছে। এখন আসি জেবি ফ্রিকের কাছে। তো এখানে তার স্কোয়াডে শুধুমাত্র জেবি ফ্রিক বেঁচে ছিল। অ্যান্ড এইচপিরও কিন্তু অবস্থা খারাপ, কারণ অলরেডি স্পট করে ফেলাইছে। তো দূর থেকে তারা মারতেছিল। অ্যান্ড এই জায়গা থেকে ফ্রিক যা মনে করে এখানে আইকিউ লেভেল তো খাটাইছে, আর এনিমিরে কি লেভেলের বলদ বানাইছে জাস্ট একটু তোমরা দেখো, ওদের ভয়েসে শোনো আর একটু মজা পাবা আর কি। টিমমেটদের ভয়েস সহ আছে। পোলাপান ক্লিপের কোয়ালিটি নিয়ে কেউ যদি কিছু বলো, মাইরা একদম চাঁদের দেশে পাঠিয়ে দিব। প্যান সরান আরে ভাই আছে আছে আরে ভাই এই দিক কালে দিবে, এই দিক কালে দিবে, এখন দিক খেলা দিব। দেন জোট্টু ক্লিপ পাইছি ওট্টু করে দিও। আরে দেন এমন বলে ভাই আমার এরা আর কিছু করার ছিল না। আমি কোথাও ঠিক আছে আমার লুকালে ওরা খুঁজে বের করে বলতো ভাই, এখনো দেখে নাই ভাই। গাড়িটা নিয়ে গাড়িটা খালি উপর না দিলেই হয়। আবার ক্যারেক্টার মারছে ভাই, ক্যারেক্টার মেরে খুঁজতেছে, ক্যারেক্টার মেরে খুঁজতেছে। তো যাই হোক, এখানে তো জেবি ফ্রিক বেঁচে ফিরেছিল। তো এখন আমরা আস্তে আস্তে দেশের দিক থেকে একটু প্রতিবেশীর দিকে যাই, অর্থাৎ আমরা ইন্ডিয়ার একটা ক্লিপ দেখবো। তো ইন্ডিয়ার একটা টুর্নামেন্টে গায়ান ঋষভ একাই তার স্কোয়াডের হয়ে বেঁচেছিল, অ্যান্ড সর্বোচ্চ চেষ্টা করতেছিল কোনোভাবে যদি বাইচা থাকা যায়। তো এখানে কোনোভাবে গান টান ছাড়া শুয়েছিল, অ্যান্ড জাস্ট বাকি মোমেন্টগুলো শুধু এখানে দেখো। তো এখানে ননস্টপ ভাইও রিয়েক্ট করছে এটার উপর।
अरे एक गन होता ना कल भी गया था ये हेड दे दो, इस पे टोकन होगा। नहीं 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 अभी कुछ जब बैठेगा तब हाँ। कुछ मत करो देख लिया अंधा है क्या? अरे इसकी वोट अरे इसको ठीक कर ही नहीं अभी तक कौन है ये प्लेयर ओके नेक्स्ट तमिल भी एलिमिनेट। ओ ओ ओ भाई क्या हो रहा है ये? बंदा यहाँ तक आया। नहीं दिखा ये क्या है एनजी की बंदे इतना लकी अरे भाई पैर रख दिया। अरे अब जाके मैनेज किया भाई, बंदे ने पैर रख दिए तब जाके पता चला है। বাইরে ভাই এর মতো কপাল তো ভাই আমার জীবনে হয় না, উল্টা আমার না দেখে হেড মাইরা চাঁদা দেশে পাঠায়া দেয়। তো দেশ থেকে বিনোদন নিলাম, তারপর প্রতিবেশী থেকেও নিলাম, এখন একটু ইন্টারন্যাশনাল থেকেও নেওয়া যাক। এটা ছিল এবছরের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ব্রাজিলের গ্র্যান্ড ফাইনালের ম্যাচের একটা অংশ। তো এখানে টিএস এর একটা প্লেয়ার লঞ্চ প্যাড দিয়ে এখানে আসে অ্যান্ড সামনে দেখে যে লসের ফুল স্কোয়াড অ্যান্ড একা যেহেতু আসছে তাই এখানে প্রথম সে ফায়ার দেয় নাই। কিছুক্ষণ পর তার টিমের সবাইরে কল দেন, সাথে সাথে কিন্তু সবাই পিছন পিছন চলে আসে একদম লঞ্চ প্যাড দিয়া অ্যান্ড যখন ফুল স্কোয়াড আসে সাথে সাথেই তারা ফায়ার দেওয়া শুরু করে লসের উপর অ্যান্ড লসের প্লেয়াররা মনে করে একদম ভেবা চেকা খাজে কিরে ভাই কে ডাইলো। আচ্ছা যাই হোক, ভয় পায় নাই তারা, আস্তে ধীরে আর কি নইরা তারাও একটু ফাইট ব্যাক দেওয়া শুরু করলো। বাট কিছুক্ষণ পরই তারা সিদ্ধান্ত নিল তারা এখান থেকে চলে যাবে। লঞ্চ প্যাড বসানোর পর সবার আগে জেনারেল রুরাল দিল এবং সাথে সাথেই উপরে তারা নক করে দিছে এবং বাকি তিনজনও তারা ফলো করে তিনটা থেকে তিনটারে একদম পুরা আকাশে মাইরা পুরা স্কোয়াড ওয়াইপ আউট করে দেয় লসের। আর লসরে আসমানে পুরা ওয়াইপ আউট করে এদিকে দর্শকরা তো মনে করে একদম পুরা পাগলা হয়ে গেছে এক একজন সেলিব্রেশন করতে করতে। বাট ওয়েট ব্রাদার, এখানে দর্শকরা যতই আনন্দ করুক, এখানে লস পুরাপুরি 2 নাম্বার ম্যাচে আসমানে 12 নাম্বার স্কোয়াড হয়ে ওয়াইপ আউট হয়ে যাক। বাট শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কারা হয়েছে? চ্যাম্পিয়ন এই লসরাই হয়েছে। তো ফাইনালে 2 নাম্বার ম্যাচে মজার পাত্র হয়ে থাকলেও শেষ পর্যন্ত তারাই কিন্তু শেষ হাসিটা হেসেছিল এই টুর্নামেন্টে। ওয়েট ব্রাদার, আমরা তো একটু ইন্টারন্যাশনাল থেকে ঘুরে আসছি, এখন আরেকটু প্রতিবেশীর দিকে যাই। হয়তো এটা স্পোর্টস রিলেটেড না, বাট আমি যতবারই দেখি এটা ততবারই আমার মজা লাগে। मैं आऊँ जोन पुशर ब्रो, जोन पुशर अगर तुम खुद को प्राउडली बोलती हो तो सेम ऑन यू। पापा ने तुमको पढ़ाया लिखाया, अपनी चड्डी फटी पड़ी है, बाप बेटा को दिवाली में नया कपड़ा खरीदाया और बेटा क्या बना? ना डॉक्टर ना इंजीनियर, क्या बना? जोन पुशर। বিশ্বাস করবো না ভাই, এটা যতবার শুনি ততবারই কেন জানি আমার হাসি পায়। কারণ কি জানো ভাই, এককালে আমি নিজেই জোন পুষার ছিলাম। তো অমিত ভাইয়ের অসাধারণ ডায়লগ থেকে এখন চলে যাব আমরা আবারও ইন্টারন্যাশনালে। আর এটা মোটামুটি অনেক পুরাতন এন্ড এইটা খুঁজতে ভাই যা পরিমাণ প্যারা খাইতে হয়েছে ভাই একদম বলার বাইরে। বিশ্বাস করবা না, এই ক্লিপটা খুঁজতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টার মতো লাগছে। তো এই টুর্নামেন্টটা অনেক পুরাতন, তাই ক্লিপ গুলাও মনে করে একটু ঘোলা দেখাইতেছে। তো এখানে তোমরা খেয়াল করলে দেখবা 4টা স্কোয়াড আর এই কোনার দিকে এইচপিও ফুল না, একটা স্কোয়াডের একটা প্লেয়ারই শুধু বেঁচে ছিল এন্ড এদিকে বাকি 3টা স্কোয়াড নিজেরা ফাইট নিতেছিল। তো এখানে সোলো যে প্লেয়ারটা ছিল বিএন ভেক্টর, ও কিন্তু তখনও স্টিল অ্যালাইভ। এখানে মোটামুটি সব স্কোয়াড শেষ, শুধুমাত্র 2টা স্কোয়াড বেঁচে ছিল বাট 4টা প্লেয়ার। বাট এই স্কোয়াড ভাবছে, ওরা মনে করছে যে বুইয়া করে ফেলছে, ওরা তো নাচে শুরু, পিছন দিয়ে বিএন ভেক্টর আইসা সব গুলারে মাইরা দিছে। আর বেচারারা ভাবছিল বুইয়া করে ফেলছে, কয়েকটা তো জোনের ভিতরে দৌড় দিছে। আর এদিকে বিএন ভেক্টর অনেক কষ্টে জোনে ঢুকছিল, বেচারার কাছে মেডকিটও ছিল না, অর্ধেক স্পিনিয়া শেষ পর্যন্ত পুরা স্কোয়াড শেষ করে বুইয়াটা তুলে নেয়। আর দেখতেই পাইতেছে ওরা এই অবিশ্বাস্য বুইয়াটা করে কি পরিমাণ খুশি, ওরা নিজেরাও এখনো বিশ্বাস করতে পারতেছে না কেমনে কি হইলো। আর কাস্টাররা তো মনে করো পুরা থ হয়ে গেছে, আসলে কি হইলো কিছুই বুঝতে পারলাম না। তো এখান থেকে আমরা কি শিখলাম? উদযাপন বেশি তাড়াতাড়ি করা যাবে না, একটু আস্তে ধীরে করা উচিত, না হলে এরকম ধরা খাইতে হইতে পারে। তো চলো আরেকটা স্পোর্টস এর মজার মোমেন্ট দেখা যাক, বাট ব্যাকগ্রাউন্ডে আমি ভয়েস দিব না, এটার ভয়েস মনে করো যে ভয়েস শোনাবো এটা তোমরা কিছু বুঝতে পারবে না, বাট তারপরও মজা লাগবে দেখো। O Vasco na parte de cima, segura 4 jogadores cabelão e uma visão privilegiada. E
Manda mais um! Manda mais um! 1, 2, 3, 4! Olha o Vascão de brinde, de presente! Eles usaram um lançador, mas foi perda total! ভাই এত সুন্দর করে লঞ্চ প্যাড দিয়ে যখন জোনে এন্ট্রি নিবে আর এইভাবে যদি স্বাগতম জানাই এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না। তো যাই হোক আমাদের রিফ্রেশমেন্টের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একদম সরাসরি সিরিয়াস টুর্নামেন্টের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে যতগুলো ক্লিপ দেখাইছি ওইখান থেকে সব থেকে ভালো লাগছে তোমার কোন ক্লিপটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ব্রাদার লাইক এম কিন্তু 500 দিছিলাম, মনে আছে কি? প্রথমে লাইকটা না করলে এখন লাইকটা দিয়ে দাও। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।